আমরা পরিচালিত হচ্ছি আলহামদুলিল্লাহ। এই এনায়তনগর সহ সারা দেশের মানুষের দেশি বিদেশি প্রবাসী ছেলে মেয়ে সবার দান দক্ষিণার মাধ্যমে এই জলসাটা আজকে এই অবস্থানে আমরা আমরা হয়তো নাম থাকতে পারে, দুনিয়ার নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টির মধ্যে নাম আসেন না নাই যারা মুখ দেয় কিন্তু তার নাম নাই, সেটা আল্লাহর দৃষ্টির মধ্যে অবশ্যই তার নামটা লেখা হইতে। এই জন্য ভাই আমার মক্তসর হতে আমরা মাদ্রাসারে মহব্বত করতাম। একটা জিনিস আমার এই ছোটখাটো জীবনের অভিজ্ঞতার আলোকিতায় আমি কই, সেটা আমার কথা নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুফতি আজম ছিলেন, চট্টগ্রাম মেহফুজুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার একটা কিতাব তালিমুল মুআল্লিম ওয়াল মুতাআল্লিম, এই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করতেন, যারা মসজিদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, মাদ্রাসারে মহব্বত করে না, মসজিদে মহব্বত করে না, আলিম উলামারে মহব্বত করে না, পাঞ্জাবি টুপিরে মহব্বত করে না, এদের খানদানও কোনদিন আলিম তৈয়ার হবে না। এটা আমার ফতোয়া নয়, এটা আল্লামা মুফতি ফয়জুল্লাহ, যিনি মুফতি আজম মাশরিকি পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মুফতি আজম ছিলেন, ওনার অভিজ্ঞতার আলোকে উনি কিতাবের মধ্যে লিখে গেছেন। শুধু অভিজ্ঞতা নয়, কোরআন এবং হাদিসের রিসার্চ করার পরে, গবেষণা করার পরে যে জিনিসটা নির্যাস ওনার অন্তরের মধ্যে উদয় হয়েছে, এই জিনিসটারে তিনি লিখে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। আজকের এই মজলিসের দোয়ার মজলিস, যে কোনো দোয়ার সময় একটা জিনিস পরিষ্কার, আপনি তওবা করতেন, তওবার আগে 10 টাকা সদকা বুঝা তওবা করবা, ইনশাআল্লাহ এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি ডাক্তারও যেটা, ডাক্তারের আগে 10 টাকা সদকা বুঝা রাখবা, ইনশাআল্লাহ অতি সহজে এই ডাক্তারের রোগ নির্ণয় করতে পারবো। এই জন্য